হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিও থেকে আপনাদের অনেক স্বাগত। আশা করি এই গরমে আপনারা খুব ভালো আছেন। আমিও ওই আছি আর কি। তো সকাল সকাল চলে এসেছি এক গ্লাস শরবত হাতে। মা গেছে পুজোর বাজারের লাস্ট ফিনিশিং কিছু টুকটাক কিনতে। তো সেই জন্য ভাবলাম যে এসে একটুখানি শরবত খাবে। গরম যা পড়েছে তাতে এসে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালোই লাগবে। এমনিতেই আমরা লেবুর শরবত প্রত্যেক দিনই খাই, তার সাথে আজকে এক্সট্রা অ্যাড করেছি পুদিনার শরবত। তো পুদিনা পাতাটা আমাদের ছিল এবং এটা অনেক দিন আগে থেকেই ফ্রিজে এটা বেটে আইস করে রেখে দেওয়া হয়েছিল। সকালবেলায় বের করে রেখে একটু গলিয়ে নিয়ে তারপর এরকমভাবে ছেঁকে নিয়ে একটু বিট নুন, একটু লেবুর রস, যদিও বিট নুন আমি দিইনি, আমরা পিঙ্ক সল্ট ইউজ করি, আমরা সেই পিঙ্ক সল্টটাই দিয়েছি। তো এইসব দিয়ে চটজলদি একটা শরবত বানিয়ে নিলাম। আমার শ্বশুর বাড়িতে দেখেছি, মানে আমার এই শ্বশুর মশাই, বর, এরা সব গরম থেকে এলে সবাই যেরকম শরবত খায়, এরা খায় চা। বলে নাকি যে রোদে গরমে এসে ঠান্ডা ঠান্ডা শরবত খেলে নাকি ঠান্ডা লেগে যায়, প্রবণতা থাকে, সেই জন্য ওরা চা খায়। কিন্তু আমার বাপের বাড়িতে আমি সবসময় দেখেছি যে বাইরে থেকে এলে শরবতই খায়। শরবত না হলে অনেক সময় আবার মিষ্টি জলও খেয়েছে, কিন্তু এইখানেই আমি অন্যরকম দেখি। শরবতের মধ্যেই এক্সট্রা অ্যাড করলাম এই লেবুর টুকরোটা আর এই একটু পুদিনা। এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিলে সবারই নিজেকে বেশ স্পেশাল ফিল হয়। মাঝে মাঝে এরকম একটু করলে ক্ষতি কী আছে? তোমরাও করে দেখো, যাদের জন্য করবে তাদের সবারই খুব ভালো লাগবে। আজ শনিবার, পুচকুর স্কুল ছুটি, আর সেই জন্য বেরিয়ে পড়েছে এই বাগানের রোদের মধ্যে, গরমের মধ্যে মাটির উনুন তৈরি করতে। আমার জন্য মাটির উনুন তৈরি করছে, এখানে কাঠ দিয়ে নাকি রান্না করতে হবে। কি রান্না করতে হবে ওর কাছ থেকে শুনুন। খিচুড়ি তো তোমার যা কিছু ইচ্ছা করবে তাই কিছু। আচ্ছা, যা ইচ্ছা করবে তাই। কি পরিমাণ কাদা ঘেটেছে সকাল থেকে। পুকুর বানিয়ে ফেলেছিস তো ওখানটা? হ্যাঁ, ওই জায়গাটা তো পুরো পুকুর হয়ে গেছে। এই গাছটা কেটে দেওয়া হয়েছে, কিন্তু দেখো মুসুম্বি লেবুর গাছ, এক গাছ ভর্তি লেবু হয়ে আছে। ওই দেখি দেখো ওরে বাপ রে মোটা। পাকলে আর খুব মিষ্টি খেতে, এত মিষ্টি একটু তিতকুটে হয়ে যায়, কিন্তু এক গাছ ধরে আছে একদম। দেখো এই দিক থেকে কতগুলো হয়ে আছে একদম। পদ্ম গাছে পদ্ম ফুল এসেছিল, দুখানা ফুল হয়েছিল, আর একবার কুড়িটা সেই হনুমানে খেয়ে নিয়ে গেল, ব্যাস তারপর থেকে আর হচ্ছেই না, জানি না আর হবে না। কি? একটা উনুন তৈরি করেছিলাম, হ্যাঁ মানে বেশি ভেঙে গেছে। হ্যাঁ, ওরা বড় গাছে ফুল এসছে, আবার ধরেওছে আতা। কোন দিকটাতে দেখলাম জানি, ওই যে অনেক আছে। এই যে আতা ধরেছে, না পাকেনি, বেশিরভাগ সব চুরি করে নেয়। এক গাছ লঙ্কা এসছে, কিন্তু এই লঙ্কাগুলো খাওয়া হয় না, বাজার থেকে কিনেই খাওয়া হয়। তোর কি চটি? শনিবার হলেই মনটা একটু বেরোবো মনে হয়। আজকে সন্ধেবেলায় তো পুচকুর মাস্টার আসার কথা ছিল পড়ানোর, কিন্তু স্যার ফোন করে বললো যে পড়াতে আসছি না। ব্যাস সুযোগ পেয়ে গেলাম, তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটুখানি ফুচকা খেতে। ফুচকা তো খাওয়া হলো না, খেলাম চাট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবাকে বললাম ফুচকা একটা এমন জিনিস, বানানো দেখলেও জিভে জল চলে আসে। আমরা ওখানে গেছিলাম, আর রাস্তায় যা ভিড় হয়েছে, বাপরে বাপ, পুজো এসে গেছে বোঝাই যাচ্ছে। পুজোর বাজার করার জন্য, আর দিনটা যদিও শনিবার ছিল, শনিবার দিন সবারই তো ছুটি, আমাদের যেরকম ছুটি সেরকম তাদেরও তো ছুটি, সবাই বেরিয়ে পড়েছে একসাথে পুরো পুজোর বাজার করতে। আমার মায়েরা গেছে আন্দামানে ঘুরতে, আসবে সেই 26 তারিখে। তারপরে মায়েরা আসলে আবার এই শাশুড়ি ননদ সব যাচ্ছে পুরীতে বেড়াতে। এখন আমরা কদিন আগে আবার দার্জিলিং গেছিলাম, পরপর সবার একদম ঘোরা বেশ লেগে গেছে। তারপরে মায়েরা আসবে, তারপরেই পুজো শুরু হয়ে যাচ্ছে। মানে ওরা চতুর্থীর দিন আসছে, তারপরে ষষ্ঠী, পঞ্চমী ষষ্ঠী।
ফুচকা খেয়ে শান্ত হয়নি, ফুচকা খেয়ে এত ঝাল লেগেছিল, চটপটি মুখে একটু বেশ ঠান্ডা ঠান্ডা দেওয়ার জন্য আমরা একটা সেই অনেক দিন আগে খেয়েছি, যখন স্কুল লাইফে ছিলাম তখন খেয়েছিলাম এই কাজু শেক উইথ আইসক্রিম দেওয়া। আর আমার ছেলে ওই কাজু শেক খায়নি, ও খেয়েছে আইসক্রিম, আর আমরা খেলাম এই ঠান্ডা ঠান্ডা কাজু শেক। যাই হোক, এই কাজু শেকটা খেতে খেতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। বাই।